হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে একটা পিডিএফ ফাইল আপনি ইলাস্ট্রেটরের ভিতরে ওপেন করবেন। তো আমরা যখন একটা পিডিএফ ফাইল ইলাস্ট্রেটর ওপেন করি তখন আমাদের যে মেন সমস্যা দাঁড়ায় আগে সেটা আপনাদেরকে একটু দেখায় নিই যে এটা আমার পিডিএফ ফাইল, আমি এটাকে এখানে ওপেন করতে যাচ্ছি। সো এখানে ওকে করলাম। তো ওকে করার পরে এমন একটা ইন্টারফেস আসলো। তো দেখেন এখানে লেখা আছে যে 1 of 24, হ্যাঁ। সো দেখেন তার মানে হচ্ছে 24টা আমার পেজ আছে, 24টা পেজের 1 নাম্বার পেজ এখানে শো করবে। এখানে যদি দিই তো 2 নাম্বার পেজ, এখানে দিলে 3 নাম্বার পেজ শো করবে। এটা হলো সমস্যা। কিন্তু আমরা চাচ্ছি যে 3টা না, আমরা চাই যে আমাদের এই আমাদের এই ইলাস্ট্রেটরে যাতে সম্পূর্ণ 24টা ফাইলই ওপেন হয়, ঠিক আছে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি 3 নাম্বার পেজ শুধুমাত্র ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কিন্তু এটা 3 নাম্বার পেজে ওপেন হলো, হ্যাঁ। তো আমরা যদি চাই যে না আমাদের এখানে শুধু 3 নাম্বারটা কেন, আমরা চাইবো যে সবগুলো পেজ যাতে ওপেন হয়। তো এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে প্রথমত, সেটা হলো যে আপনাকে এই যে AI open multi-page PDF underscore CS4 underscore CS5.version1.02 মানে এই ফাইলটা আপনাকে প্রথমত ডাউনলোড করে নিতে হবে। তো আমরা যদি এখান থেকে ডাউনলোড করতে যাই তাহলে অনেক সময় দেখা যায় যে আসলে ডাউনলোড হয় না, বা আমি নিজেও অনেক সময় অনেকবার ট্রাই করে কিন্তু ডাউনলোড করতে পারিনি। আর তাছাড়া অনেকেই ডাউনলোড করতে চাইছে, হয় নাই কিন্তু, হ্যাঁ। তো এখানেও আমরা যদি দেখি যে তাহলে হয়তো বা দেখতে পাবো অনেকেই লিখছে যে ডাউনলোড হয় না, যে ডোন্ট ওয়ার্ক অন ভার্সন এত এত এত, হ্যাঁ। তো এরকম অনেকেই বলছে যে ডাউনলোড হয় না। তো যেহেতু ডাউনলোড হয় না, এটার জন্য আমি এই ফাইলটা অন্য একটা জায়গা থেকে ডাউনলোড করে রেখেছি, এবং আপনারা যাতে সহজে ডাউনলোড করতে পারেন সেজন্য এই ডাউনলোড এটার যে ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেখে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যখন আপনি ডাউনলোড করবেন তখন এরকম একটা জিপ ফাইল আপনার কাছে আসবে। জাস্ট এটার উপরে এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে। এটার উপরে ডবল ক্লিক করবেন। সো ডবল ক্লিক করার পরে এখন যদি এক্সট্রা ট্রু দিই তো এটা আনজিপ হয়ে যাবে, ওকে করে দেবেন। তো এটা আনজিপ হয়ে গেছে, এই যে আমাদের এই ফাইলটা এটা আনজিপ হয়ে গেছে। এরপর এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এই ফাইলটার উপরে আমরা ডবল ক্লিক করব, ঠিক আছে। সো ডবল ক্লিক করার পরে এরকম একটা নোটিফিকেশন আসবে, জাস্ট ইয়েস করে দেব। সো আমাদের মোটামুটি এখানে ইয়েস করা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা এটা আমরা কেটে দেব, পপ আপটা এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব। করার পর আমরা ফাইলে যাব। এইখানেই মেন বিষয়টা খেয়াল করার আছে যে ফাইলে যাওয়ার পরে যে স্ক্রিপ্টস আছে না, এই স্ক্রিপ্টে মাউস নেওয়ার সাথে সাথে আদার স্ক্রিপ্ট আছে না, আমরা এখান থেকে আদার স্ক্রিপ্টে চলে যাব। সো আদার স্ক্রিপ্টে চলে যাওয়ার পরে এখন আমরা যেটা এক্সট্রাক্ট করলাম, যে ফাইলটা এক্সট্রাক্ট করে বের করলাম, ওই ফাইলের লোকেশন আমাদেরকে চলে যেতে হবে। আমি এটা ডেস্কটপে করেছি। সো দেখেন ডেস্কটপে যখন আমি এটা করেছি তখন কোথায় গেল এই যে ফাইলটা, হ্যাঁ। সো এই ফাইলটা আমি ধরে জাস্ট এটা ওপেন করে দেব। এটা ওপেন করলাম, এই যে এই ফাইলটা, হ্যাঁ। এই যে এই ফাইলটা আমরা এখানে আমাদের ফাইল নেম এই যে চলে আসলো এখানে কিন্তু, হ্যাঁ। এই ফাইলটা আমরা এখন ওপেন করব। তো ওপেন করলে এরকম একটা পপ আপ অপশনটা আমাদের চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখানে যে ফাইল, তো এখানে আমরা নিয়ে আসলাম আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা নিয়ে আসলাম। এবার এই ফাইলের ভিতর আমাদের পিডিএফ ফাইলটা নিতে হবে। সো এর ভিতরে যাওয়ার পর আমার এই যে ডেস্কটপ, এবং ডেস্কটপের ভিতরে যে ফরম্যাট নামে পিডিএফ ফাইলটা আছে। সো আমি এখন এই ফরম্যাটটাকে এখানে অন করে দিলাম। তো আমার এই ফরম্যাটটা কিন্তু টোটালি 24 পেজের, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে 24 পেজের 24টাই এখানে ওপেন হোক। এটা হচ্ছে 1, আর এটা মানে ফ্রম 1 নাম্বার থেকে নিয়ে 24 নাম্বার পেজটা পর্যন্ত এখানে ওপেন হবে। তো এটার জন্য আমি 24 লিখে ফেললাম এখানে 2-4। তারপরে এটাকে আমি ওপেন করব। সো ওপেন করলাম। তো এখন এখানে কিছুটা সময় নেবে, কারণ একটা একটা করে পেজ এখানে আপলোড হতে থাকবে।
এটা মোটামুটি 1.5 মিনিটের মতো হয়তো বা সময় নিতে পারে। আমি যখন ফার্স্ট টাইম এটাকে আপলোড করেছিলাম তখন 100 সেকেন্ডের একটু বেশি নিয়েছিল, ওই তো প্রায় 1.5 মিনিটের একটু বেশি। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত এই টোটালটা এখানে কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে কোনো নাড়াচাড়া করবেন না, না করে ভালো হবে। কি দরকার, একটু ধৈর্য ধরেন। আপনারা যদি একটু ধৈর্য ধরতে পারেন তাহলে কম্পিউটারটা একটু শান্তি পাবে। হ্যাঁ, আমরা অনেক সময় করি কি, এগুলো যখন ভারী হয়ে যায় তখন আমরা রিফ্রেশ করতে থাকি। তো আসলে রিফ্রেশ করাটা ঠিক না, উচিত না, কারণ রিফ্রেশ করলে কম্পিউটারকে অন্য একটা কাজ দেওয়া, অন্য একটা প্রোগ্রাম দেওয়া হয়। তো এইভাবে যে আবার আরও একটা প্রোগ্রাম দেওয়া, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা কম্পিউটারের জন্য অনেক দুঃখজনক হয়ে দাঁড়ায়, কারণ ওই রিফ্রেশটা কিন্তু আমাদের কোনো উপকারই করতে পারে না, বরং দেখা যাচ্ছে যে কম্পিউটার বা ল্যাপটপের প্রতি আর একটা অতিরিক্ত একটা চাপ দেওয়া হয়, তাছাড়া আর কিছুই না। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমার কিন্তু 20টা পেজ এখানে আপলোড হয়ে গেছে, আর 4টা পেজ আছে। আর 4টা পেজ ওপেন হলে একটা মেসেজ চলে আসবে যে হ্যাঁ, আপনার সবগুলা পেজ কমপ্লিটলি একদম সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। তো এই যে 22 নাম্বার পেজ, এখন 23 নাম্বার পেজটাও চলে আসবে। এই যে 23 নাম্বার পেজটা চলে আসলো, এখন আসবে 24 নাম্বার পেজ। এই তো 24 নম্বর পেজও কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো এখনই একটা মেসেজ চলে আসবে আমাদের কাছে। রেসপন্সিং পেজ 18, এখানে পেজগুলোকে রেসপন্স করতেছে। এই যে দেখেন, স্ক্রিপ্ট আমাদেরকে একটা অ্যালার্ট দিচ্ছে যে 24 পেজেস ওপেন্ড ইন 130.42 সেকেন্ডস, মানে 130 সেকেন্ডের একটু বেশি সময় লাগছে। জাস্ট এখানে ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পরে দেখেন, আমরা যদি এখন খেয়াল করি তো আমাদের দেখেন এক এক করে কিন্তু সবগুলা পেজ এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো প্রথমে আসছিল একটা, আর এখন আসলো সবগুলা পেজ। তো আপনাদের মনে আছে তো আমি কিভাবে করেছি? আপনাদের এই ভিডিওটা যদি খুব ভারী লাগে তাহলে 2-3 বার দেখবেন এবং হালকা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা সুন্দর করে আপনাদের পিডিএফ ফাইলটা ইলাস্ট্রেটরের ভিতরে যে কয় পেজ আপনাদের দরকার আপনারা কিন্তু সেগুলো করতে পারবেন। তো আবার আপনি যদি চান যে না, আমি এটা তো এক থেকে নিয়ে একদম সবগুলা পেজ এখানে ডাউনলোড করেছি, আপনি যদি চান যে না, আমার হচ্ছে যে একটা জায়গায় 10টা পেজ আছে, তো আমার দরকার হচ্ছে যে 6 থেকে নিয়ে 10 পর্যন্ত ওই 4টা পেজ দরকার, তাহলে আপনি ওখানে প্রথমে লিখবেন 6, পরে লিখবেন 4। আমি আবার দেখে দিচ্ছি, এখানে ফাইল থেকে হচ্ছে স্ক্রিপ্ট থেকে আদার স্ক্রিপ্টে যাওয়ার পরে যেখানে ওই যে আমাদের এই এআই ওপেন মাল্টিপেজ যে একটা ফাইলটা আছে, এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, করার পরে ওখানে যে আমাদের যে ইয়েটা আছে আর কি, হ্যাঁ, সেটা আমরা নিব। আমরা এখন এই 5 থেকে একটু ছোটো ফাইল আছে, সো এটাতে একটা ফাইল আছে, আমরা এটা নিব না। তো এটা না নিয়ে যদি আমরা কি করি, জাস্ট না, আমার ফরম্যাটেই চলে যাচ্ছি। সো যাওয়ার পরে এখানে আমার পেজ আছে কিন্তু 24টা। হ্যাঁ, 24টা পেজ আছে। আমি এখন করব কি, এখানে হচ্ছে যে আমি 5 নাম্বার পেজ থেকে নিয়ে আমি হচ্ছে 7 নাম্বার পেজ পর্যন্ত এই 2টা পেজ নিই, তাহলে 5, এখানে 5 ফ্রম 5 নাম্বার পেজ থেকে নিয়ে 7 নাম্বার পেজ, জাস্ট ওকে করে দিবেন। তখন কিন্তু আপনার এটাতে এখন শুধুমাত্র 5 নাম্বার আর 6 নাম্বার পেজটাই শো করবে, দেখেন। ঠিক আছে, ও সরি, 5 নাম্বার থেকে 7 নাম্বার 3টা পেজ আর কি। হ্যাঁ, 3টা পেজ। তো এটা 1, 2 আর আরেকটা হচ্ছে যে 3, এই 3টা পেজ কিন্তু এখন এখানে শো করেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ধীরে ধীরে দেখবেন, কোনো অংশ কাটবেন না।
তাহলে আপনাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সো থ্যাংক ইউ সো মাচ।